ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জাতির রক্ত দিয়ে রাজনৈতিক মুক্তি পেলেও অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে। জন্মের সূচনালগ্ন থেকেই নানান জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা মোকাবেলা করেই দীপ্ত পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ঠিক সেই সময়ে দেশটির বিরুদ্ধে চলছে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত। বিভিন্নভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করছে। একদিকে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান, অন্যদিকে চীন, রাশিয়া, তুরস্ক, মাঝে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য ভূরাজনীতিতে বিশ্বের সব বলয়ের সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্ক বজায় রেখে চলছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রশ্ন দাঁড়ায়, পরাশক্তিগুলো কি পারবে বাংলাদেশকে তাদের ভূরাজনৈতিক দাবার গুটি বানাতে, নাকি বাংলাদেশই হবে আঞ্চলিক ভূরাজনীতির কেন্দ্র? কেন বাংলাদেশকেই কাছে টানে নিতে এতটা মরিয়া বিশ্ব রাজনীতির মোড়লরা? বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্ব, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের পশ্চিম প্রান্তের সংযোগ ঘটানো, ল্যান্ডলক দেশ নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপন, অদম্য অর্থনৈতিক উত্থান, তৈরি পোশাক খাতের বহুমুখী উৎপাদন ও অগ্রগতি, টিকা উৎপাদনের সক্ষমতা বাংলাদেশকে ভূরাজনীতিতে বিশ্বের পাওয়ার প্লেয়ারদের সঙ্গে এক কাতারে নিয়ে আসছে। সমুদ্র যাদের নিয়ন্ত্রণে থাকবে, বিশ্ব তাদের নিয়ন্ত্রণে থাকবে বলেই বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশকে কাছে টানতে এতটা মরিয়া বিশ্ব রাজনীতির মোড়লরা। বাংলাদেশ কেন চীন এবং যুক্তরাষ্ট্রের কাছে ভূরাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের পেছনে মূল বিষয় হল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। মিয়ানমার ও ভারতের সঙ্গে দেশটির স্থল সীমান্ত রয়েছে। এই ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসাবে কাজ করে। বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মিত্রও বটে, কেননা বাংলাদেশের মূল ভূখণ্ডে ব্যবহার করেই উত্তর পূর্ব ভারত এবং ভারতের মূল ভূখণ্ডকে বৃহত্তরভাবে একত্রীকরণ করা সম্ভব। শুধু তাই নয়, বঙ্গোপসাগরের উন্মুক্ত প্রবেশাধিকারের কারণে বাংলাদেশ চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পূর্বে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্বকে মূলত চীন ভারত বৈরতা এবং ভারত পাকিস্তানের দ্বন্দ্ব দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছিল। কারণ ভারত, পাকিস্তান ও চীন সবই বাংলাদেশের কাছাকাছি, কিন্তু শীতল যুদ্ধ পরবর্তী যুগে দক্ষিণ এশীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের ভূরাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হলে চীনকে বহির্বিশ্বের সঙ্গে তার কানেক্টিভিটি আরও প্রসারিত করতে হবে, কিন্তু তার ভূরাজনৈতিক প্রতিপক্ষ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বৈরতার কারণেই কানেক্টিভিটি প্রসারে চীনের কাছে বাংলাদেশ ও ভারতের ভূরাজনৈতিক ও ভূকৌশলগত গুরুত্ব অনেক বেশি। ভারতের কাছে বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব। সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন ভারত সামরিক সংঘর্ষে শিলিগুড়ি করিডর সহজেই বন্ধ করে দিতে পারে চীন, যার মাধ্যমে ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এ অবস্থায় ভারতের একমাত্র বিকল্প হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করা। এ কারণে ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা খুবই জরুরি, যা তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব হওয়ার একমাত্র কারণ হল বঙ্গোপসাগরে উন্মুক্ত প্রবেশাধিকার। এই বঙ্গোপসাগরমুখী 12টি সমুদ্র বন্দর রয়েছে, যার ভেতরে 3টি বন্দরেরই অবস্থান বাংলাদেশে। সেগুলো হলো চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর। তাই স্বাভাবিকভাবে ভারত মহাসাগর অঞ্চলে কর্তৃত্ব স্থাপনে আগ্রহী যে কোনো রাষ্ট্রের কাছেই বাংলাদেশ ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা এটিকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যের একটি সম্ভাব্য কেন্দ্র করে তুলেছে। ভবিষ্যতে বাংলাদেশের ভূরাজনৈতিক এবং ভূকৌশলগত গুরুত্ব চীন, ভারত এবং অন্যান্য পশ্চিমা দেশের কাছে আরও বৃদ্ধি পাবে।